হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলা অনেক ফিরে পেল তাদের সন্তানকে, সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি ও সাব্বির, গরিব ঘরে রাজপুত্র 40। এই পর্বে রয়েছে আবেগ, রহস্য, অনুশোচনা এবং পরিবারের মিলনের এক অসাধারণ মুহূর্ত। তাহলে চলুন শুরু করা যাক। দীর্ঘদিনের দুঃখ, কষ্ট, কান্না আর অপেক্ষার পর অবশেষে অনিক ও মেঘলার জীবনে ফিরে আসে সুখের আলো। যে সন্তানকে হারিয়ে তারা প্রতিটি দিন আতঙ্ক আর অশ্রুর মধ্যে কাটিয়েছে, সেই সন্তান অবশেষে তাদের বুকে ফিরে আসে। এই দৃশ্য শুধু অনিক ও মেঘলাকেই নয়, পুরো পরিবারকেও আবেগে ভাসিয়ে দেয়। অন্যদিকে বৃষ্টি ও সাব্বির এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তারা বুঝতে পারে একটি নিষ্পাপ শিশুকে তার প্রকৃত বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা কখনোই সঠিক নয়। সত্যের কাছে মাথা নত করে তারা শিশুটিকে অনিক ও মেঘলার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সন্তানকে ফিরে পেয়ে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অনিকও আবেগ ধরে রাখতে পারে না। এতদিনের লড়াই, অপমান আর কষ্ট যেন এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। বৃষ্টি মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে। সে জানায় পরিস্থিতির চাপে সে এমন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রতিদিন তার বিবেক তাকে কষ্ট দিয়েছে। তাই শেষ পর্যন্ত সে সত্যের পথই বেছে নিয়েছে। সাব্বিরও জানিয়ে দেয় আর কোনো মিথ্যার সঙ্গে সে থাকতে চায় না। পরিবারের সদস্যরা প্রথমে অবাক হলেও পরে পুরো বিষয়টি বুঝতে শুরু করেন। তারা উপলব্ধি করেন সত্য যতই দেরিতে আসুক, একদিন না একদিন প্রকাশ হবেই। সন্তান ফিরে পাওয়ার আনন্দে সবাই একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করে। অনিক এরপর ঘোষণা দেয় এখন তার সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের সন্তানকে নিরাপদ রাখা এবং পরিবারের সবাইকে একত্রে রাখা। সে আর কোনো ষড়যন্ত্রকে সুযোগ দিতে চায় না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। মেঘলা জানায় এতদিনের কষ্ট সে ভুলতে পারবে না, তবে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নতুন জীবন শুরু করতে চায়। তার বিশ্বাস, ভালোবাসা আর সত্যের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকতে পারে না। এদিকে যারা এই পুরো ঘটনার আড়ালে থেকে ষড়যন্ত্র করেছিল, তাদের মনে ভয় কাজ করতে শুরু করে। তারা বুঝতে পারে সন্তান ফিরে আসার সঙ্গে সঙ্গে একের পর এক সত্য সামনে চলে আসবে। তাই তারা নিজেদের বাঁচানোর জন্য নতুন পরিকল্পনা করতে থাকে। অনিক সবকিছু শান্তভাবে পর্যবেক্ষণ করে। সে জানে শুধু সন্তান ফিরে পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। যারা এই অন্যায় করেছে তাদের বিচারও নিশ্চিত করতে হবে। তাই সে প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যেতে থাকে। বৃষ্টি শেষবারের মতো মেঘলার কাছে ক্ষমা চায়। মেঘলা তাকে ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত সহজ নয়। কারণ একজন মায়ের বুকের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তবুও মেঘলা বলে যদি কেউ সত্যিই নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়, তাহলে আল্লাহই তার সর্বোত্তম বিচারক। সাব্বিরও প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে সে সত্যের পথেই থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াবে না। তার এই কথায় উপস্থিত অনেকেই কিছুটা স্বস্তি অনুভব করেন। পরিবারে আবারও আনন্দ ফিরে এলেও রহস্য পুরোপুরি শেষ হয় না। কারণ এখনও প্রশ্ন রয়ে যায় এই ঘটনার মূল পরিকল্পনাকারী কে ছিল? কার নির্দেশে এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল? সেই উত্তর খুঁজতেই অনিক নতুনভাবে তদন্ত শুরু করে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক নিজের সন্তানকে কোলে নিয়ে মেঘলার পাশে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক সেই সময় একটি নতুন তথ্য তাদের সামনে আসে, যা ইঙ্গিত দেয় আসল খলনায়ক এখনও ধরা পড়েনি। ফলে আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40 হতে যাচ্ছে আবেগ, রহস্য, পারিবারিক ভালোবাসা এবং সত্যের জয়ের এক অসাধারণ পর্ব। সন্তান ফিরে পাওয়ার আনন্দ যেমন দর্শকদের মন ছুঁয়ে যাবে, তেমনি নতুন রহস্য আগামী পর্বের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। আপনাদের কি মনে হয় অনিক কি এবার প্রকৃত ষড়যন্ত্রকারীর মুখোশ খুলতে পারবে? আর বৃষ্টি ও সাব্বিরের এই সিদ্ধান্ত কি তাদের নতুন জীবনের সুযোগ এনে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।